সম্মানিত মুসলিম যারা আমরা সচেতন, সকলে আমরা জানি বাংলাদেশ এই মুহূর্তে একটি দুর্যোগপূর্ণ সময় পার করছে বলা যায়। কিভাবে? প্রায় দীর্ঘ 16-17 বছর একটানা জালেমদের জুলুম অত্যাচারে পিষ্ট হয়ে যখন দেশের তৌহিদি জনতা, আপামর সাধারণ ছাত্র সকলে মিলে প্রায় 2000-এর অধিক ছাত্র, তৌহিদি জনতা, মুসলমান তাদের রক্তের বিনিময়ে জালেমদের জুলুম অত্যাচার থেকে এই দেশ নিষ্কৃতি পেল প্রাথমিক পর্যায়ে। কিন্তু আমরা গভীরভাবে দেখতে পাচ্ছি এই দেশকে নিয়ে যে ষড়যন্ত্র বছরের পর বছর ধরে হচ্ছে, ষড়যন্ত্র এখনো ঠিকই আছে, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। আর এই ষড়যন্ত্রের যে কেন্দ্র করে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে অটোমেটিক। একদল হচ্ছে তাওহীদপন্থী, দেশ প্রেমিক, যারা সত্যের পথ অবলম্বনকারী এক শ্রেণী। আরেকদল হচ্ছে যারা ইন্ডিয়ার দালালি করে, ভারতের রয়্যাল এজেন্ট হিসেবে কাজ করে দেশকে আবার সেই আগের যে পরিস্থিতি ছিল সেদিকে নিয়ে যেতে চায় এবং বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। তাদের পক্ষে একটা গ্রুপ। কথা বলো ঠিক না? এই দুইটা গ্রুপ একদম স্পষ্ট হয়ে গেছে। আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন পক্ষে থাকবেন। এই দুই পক্ষ ছাড়া তৃতীয় কোনো পক্ষ নাই। এই জন্য বর্তমান পরিস্থিতিটা আমাদের বোঝা এবং এই ক্ষেত্রে ইসলামের আলোকে আমাদের কি করণীয় তা আমাদেরকে বুঝে দিতে হবে। দেখুন, অনেক সময় এই কথাগুলো বললে যাদের কোরআন হাদিস সম্পর্কে, দ্বীন সম্পর্কে ইলম নাই, বুঝ নাই, তারা মনে করে হুজুর এই সমস্ত কথা বলে কেন? আসমানের উপরে কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন, তাহলে তো ভালো। এটা কারো কারো ধারণা। যারা এমন ধারণা পোষণ করেন, মনে রাখতে হবে আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, দ্বীন ধর্ম সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি ভাবছেন টুপি, দাড়ি আর নামাজ রোজার মধ্যে ইসলাম, অথচ আপনার জানা থাকার কথা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সহ খোলাফায়ে রাশেদা তারা এই মসজিদের মিম্বর থেকে অর্ধপৃথিবী শাসন করছে। আপনাদের তাও জানা থাকার কথা ইসলামের দীর্ঘ সময় পর্যন্ত যত আইন কানুন প্রণয়ন করা, এমনকি যত আইন কানুন বাস্তবায়ন করা, এই সবগুলো হয়েছে মসজিদের মধ্যে। আজকে 1500 বছর পরে এসে মসজিদকে শুধু নামাজের জায়গা আর ইমাম সাহেবের জবান থেকে আসমানের উপর আর জমিনের নিচের কথা বলার জন্য নির্দেশ, এটা 1500 বছর পরে সেই পশ্চিমাদের ঠান্ডা ভারতের যারা এজেন্ট তারাই এই সকল পরিবেশকে পছন্দ করতে পারে। আমার ভাইরা, আমার বয়স কম, আপনারা আমার অনেক টাকা আছে যারা আমার যে বয়সে বড়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা স্পষ্ট একটা জিনিস লক্ষ্য করেছি, সেটি হচ্ছে এই দেশ ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় করে রক্ষা করে চলার একটি দেশ। যখন বাংলাদেশের চারপাশে বিভিন্ন দেশে আমরা দেখেছি মুসলমানদের উপর হামলা হয়, মুসলমানদের মসজিদে হামলা হয়, হাজার হাজার লাখ লাখ মুসলমানকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। ভারতের গুজরাটে হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় এখনো হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে হচ্ছে। পৃথিবীর যেখানেই মুসলমানদের উপর জুলুম অত্যাচার হয়েছে আমরা শুধু জবানের প্রতিবাদ করেছি। আমরা কখনো অস্থির পেরেশান হয়ে আমরা কখনো আইন নিজের হাতে তুলে নিই, আমরা কখনো এমন পরিবেশ তৈরি করিনি যেই পরিবেশের কারণে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা তারা অশান্তি এবং অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারে এমন পরিবেশ আমাদের 50-53 বছরে হয়নি কখনো। বরং এমন পরিবেশ আমাদের দেশে হয়েছে যখন আমরা আশঙ্কা করেছি যে কোন ফেতনা সৃষ্টিকারীরা হিন্দুদের উপর হামলা করে, হিন্দুদের মন্দিরে হামলা করে, হিন্দুদের মন্দিরে তাদের মূর্তি ইত্যাদি ভাঙচুর করে সাধারণ মুসলমানদের উপর চাপাতে পারে, আলেম ওলামাদের উপর চাপাতে পারে, প্রয়োজনে মুসলমানদেরকে সারা বিশ্বের মধ্যে একটা কারালিক করার চেষ্টা করতে পারে। এবং সব পরিস্থিতি যখন তৈরি হয়েছে আমরা এটাও লক্ষ্য করেছি এই দেশের তৌহিদি জনতা, উলামায়ে কেরাম,
মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দিরগুলো দিন রাত জেগে পাহারাদারি করেছে। এই কথা সত্য না মিথ্যা? শুধু কি তাই, এই দেশের মধ্যে যখন মুসলমান কখনো হিন্দুদের সাথে জড়িয়ে যায়, হিন্দু কখনো মুসলমানের সাথে জড়িয়ে যায়, এটাকে হিন্দু মুসলিম আটকা দিতে না পারে। এটা হচ্ছে মানুষের সাথে মানুষের বৈষম্য। এটাকে কোনো দলীয় ধর্মীয় পরিচিতি কেউ দিতে না পারে। এই ক্ষেত্রে আমরা 53 বছর পর্যন্ত যে দৃষ্টান্ত স্থাপন করেছি, ওরা বিশ্বে বাংলাদেশ সাথে রুল করে। কিন্তু আমরা যতই তাদের সাথে ভালো ব্যবহার করলাম, যতই তাদের সাথে ভাই সুলভ আচরণ করলাম, যতই তাদেরকে আমরা স্নেহ দেখালাম, যতই তাদেরকে ভালোবাসলাম, কিন্তু আমরা দেখলাম ফলাফল সম্পূর্ণ তার বিপরীত। ফলাফল কি তার বিপরীত? আমি আজকে কিছু কর্মকাণ্ড আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, এটা পরিষ্কার, ইসলাম একমাত্র ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। সুতরাং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ টৌদ্ধ যা আছে এগুলো তো ধর্ম নয়, আল্লাহ দ্বারা নিষিদ্ধ। কিন্তু আমাদের ইসলাম ধর্ম অন্য সকল ধর্মাবলম্বীদেরকে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার দিয়েছে। এক ধর্মের লোক আরেক ধর্মকে চাপিয়ে দেওয়ার মতো অধিকার কারণ, এটা হচ্ছে ইসলামের বিধান। এই বিধানকে কেন্দ্র করে কিন্তু দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ঠিক আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কাতে থাকতেও মুশরিকরা নবীকে জানাইছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সেখানেও মক্কা থেকে মুশরিকরা মদিনায় হামলা করে নবীকে জানানোর চেষ্টা করেছে। এর আগে আরেকটা ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন বেদিন কাফেরদের জুলুম অত্যাচার, সাহাবায়ে কেরামের উপর জুলুম অত্যাচার চলছিল, মদিনায় হিজরত করার আগে একটি দল হাবশা দেশে হিজরত করেছিল। সেই দলের মুসলিমদের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন হযরত জাফর বিন আবী তালিব রাদিয়াল্লাহু আনহু। অনেকে জানা থাকার কথা, হযরত জাফর বিন আবী তালিবের নেতৃত্বে একটি দল মক্কা থেকে হিজরত করলেন হাবশায়। হাবশায় গিয়ে যখন তারা অবস্থান করলেন, হাবশা দেশের বাদশা, তাকে বলা হয় নাজাশী, তার মূল নাম ছিল আসহামা। এই নাজাশী বাদশাকে ধর্ম ছিলেন খ্রিস্টান। মুসলমানদের সব কথাবার্তা শুনে মুসলমানদেরকে পছন্দ করলেন, তাদেরকে চাকরি দিলেন এবং মুসলমানরা সেখানে মোটামুটি ভাবে আরামে থাকা শুরু করলেন। কিন্তু মক্কার মুশরিকদের ভালো লাগে না। মক্কার মুশরিকেরা আবু জেহেল, উতবা, শাইবারা তারা একটা প্রতিনিধি পাঠালো হাবশা দেশে। কেন? বাদশাকে বুঝিয়ে এই সকল লোকদেরকে যেন মক্কায় পাঠানো হয় এবং এরা যেন এই সমস্ত লোকদেরকে হত্যা করতে পারে। যার সারমর্ম হলে মুসলমানরা যেন পৃথিবীর কোথাও শান্তিতে না থাকতে পারে, শান্তিতে যেন থাকতে না পারে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই মুশরিকরা চেষ্টা করেছে। তবে এটা আরেকটা চ্যাপ্টার যে খ্রিস্টানদের ভূমিকা একটু ভিন্ন রকম ছিল নবীর জামানায়ও, এখন এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সেই চ্যাপ্টারে যাব না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমানদের চরম দুশমন হিসেবে থাকবে দুটি গোষ্ঠী। মুসলমানদের চরম দুশমন থাকবে কয়টি গোষ্ঠী? দুটি। একটি হচ্ছে আল-ইয়াহুদ, যাদেরকে আমরা বলি ইহুদি। দুই নম্বর হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা হচ্ছে মুশরিক। হিন্দু ধর্ম বলতে তাদের ধর্মীয় বৈমনস্যকে জিজ্ঞাসা করে দেখেন, হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নাই। এই জন্য হিন্দুরা নিজেদের মূল পরিচয় দিয়ে থাকে সনাতনী হিসাবে। হিন্দু ধর্ম মতে ধর্মীয় বই পুস্তক পড়ালে কোনো ধর্মের অস্তিত্ব নেই। এই জন্য তারা তাদের ধর্মের পরিচয় কি নেয়? সনাতন ধর্ম। কিন্তু যারা হচ্ছে কোরআনের ভাষায় মুশরিক, যারা মূর্তির পূজা করে, আল্লাহ ছাড়া বিভিন্ন দেবদেবীর পূজা করে, এদেরকে কোরআনের ভাষায় কি বলা হয়? মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুটি গোষ্ঠী থেকে সাবধান থাকবা। একটি গোষ্ঠী হচ্ছে ইহুদি, আরেকটি গোষ্ঠী হচ্ছে মুশরিক। হিন্দুরা মুশরিক, বৌদ্ধরা মুশরিক। এই মুশরিক গোষ্ঠী থেকে সতর্ক থাকার জন্য
আল্লাহ কোরআনে আমাদেরকে সাবধান করেছে। কেন করেছে? সেই নবীর জমানা থেকে তাদের ষড়যন্ত্র শুরু। যখন নবীর সাহাবীরা হাবশায় হিজরত করলেন, মক্কার মুশরিকদের সহ্য হয় না, তারা হাবশা দেশে গিয়ে বাদশাকে বুঝিয়ে সেখানে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে অশান্তিতে রাখতে চায়। যখন মক্কার মুসলিমরা এই মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানেও মুসলমানদেরকে নিরাপদে থাকতে দেয় না, মক্কা থেকে তারা হামলা করার জন্য মদিনায় যায়। এই কথাটা হচ্ছে আমাদের ভূমিকা। অর্থাৎ বোঝা গেল আল্লাহ তাআলাই আমাদেরকে সতর্ক করেছেন, ইহুদি থেকে সতর্ক থাকো, সাবধান থাকো, আর মুশরিকদের থেকে সতর্ক এবং সাবধান থাকো। এটা যে ওই জমানার কথা। এখন এই যে মুশরিকদের, নবীর জমানার মুশরিকদের বাচ্চা যারা হিন্দু, তারপরে মুক্ত, এদের বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে একটু সংক্ষেপে শোনাচ্ছি। 2019 16 জুলাই যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখন আবার সে মাদার ট্রাম্প এসেছে, সেই ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে একত্র করেছিল। বাংলাদেশ থেকে গিয়েছিলেন একজন, যিনি তার নাম হচ্ছে প্রিয়া সাহা। আপনারা জানেন তো প্রিয়া সাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি বাংলাদেশ থেকে গিয়েছিলেন, আপনাদের জানা থাকার কথা, তাদের ষড়যন্ত্র বোঝার জন্য বলছি। প্রিয়া সাহা সেখানে ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন, মহামান্য রাষ্ট্রপতি, আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের 3,70,00,000 হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নিখোঁজ হয়ে আছে, এদের সন্তান পাচ্ছি না, আপনি আমাকে সহযোগিতা করুন। এবং 1,80,00,000 হিন্দু, তাদের জমি জমা ঘর বাড়ি দখল করে নেওয়া হয়েছে, আমাকে সহযোগিতা করুন। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন, কে এগুলোকে দখল করে নিয়েছে? প্রিয়া সাহা বলেছিলেন, দখল করে নিয়েছে মৌলবাদী শক্তি, এবং প্রায় সব সরকারের তাদেরকে আশ্রয় দান করে। এরপরে ডোনাল্ড ট্রাম্প প্রিয়া সাহার সাথে হ্যান্ডশেক করেছেন আর বলেছেন, আমি তোমাকে সহযোগিতা করব। প্রিয়া সাহা একজন হিন্দু। আমরা বিগত সরকারের আমলে এই ঘটনা ঘটেছে, সরকারের সেই মূলক ছিল না প্রিয়া সাহাকে গ্রেফতার করে তাকে সেই জবানবন্দি দিয়ে কেন সে এই কথা বহির্বিশ্বে ছড়ানো, 3 কোটির উপরে কোন হিন্দু কোথায় নিখোঁজ হয়ে আছে, 1,80,00,000 হিন্দু কোন জায়গায় কোথায় তার ঘরবাড়িকে দখল করে নেওয়া হয়েছে, বাংলাদেশের সরকারের কাছে আবেদন না করে আমেরিকাকে আবেদন জানাতে পারে, এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, রাষ্ট্রের বিরোধী অপশক্তি একমাত্র হিন্দুরা এই দেশে করতে সাহস করে। 2 নম্বর, গত 18 নভেম্বর 2020 জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি নেওয়া হয়েছিল। সারা বিশ্বের যারা শান্তিকামী মানুষ, চাই সে যে ধর্মই হোক না কেন, বাংলাদেশে এখনো প্রায় 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা মুসলমান আছে। এরা আমাদের দেশের নাগরিক নয়। সরকার তাদের প্রতি সামান্য দয়ালু হয়ে এখানে সামান্য সময়ের জন্য থাকার সুযোগ করে দিয়েছিল। এটা এমন ছিল না যে স্থায়ীভাবে এখানে থাকবে। যখন জাতিসংঘের অধিবেশন হলো, সেখানে ভোটাভুটি নেওয়া হলো যে রোহিঙ্গা ইস্যুতে এদেরকে তাদের দেশে স্থানান্তর করা এবং সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, এর পক্ষে যারা ভোট দিবে আর যারা ভোট দিবে না। আমাদের জানা রাখতে হবে, এই আমাদের ভারত তখন এই রোহিঙ্গাদের বিরুদ্ধে ভোট দিয়েছিল। 3 নম্বর, গত 18 এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামের একটি মন্দিরে 7 জন যুবককে ধরে এনে আশরাফুল হক বয়স 21, আরশাদুল হক বয়স 15, 7 জনকে এমন ভাবে প্রহার করা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। 2 জন সেখানে মারা গিয়েছে আর 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে কোথায়? মন্দিরে। পত্রপত্রিকা এসেছিল, সামান্য কিছু আন্দোলন হয়েছিল, কিন্তু একটু ভাবতে পারেন আমাদের বাংলাদেশের পুরো মসজিদে 53 বছরের ভিতরে কোন মৃত্যুকে এনে সামান্যতম জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন একটা ঘটনা ঘটেছে। অথচ 7 জন মুসলিম যুবককে ধরে এনে 2 জনকে হত্যা করে ফেলা হয়েছে আর 5 জনকে এমন ভাবে আহত করেছে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে। এই ঘটনা এখানে শেষ হয়। এরপরে তাদের এক হিন্দু নেতা সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে
মোল্লা একজনকে খতম করা হয়েছে, মোল্লা খতম করার শুরুমাত্র কেন বহুদূর পর্যন্ত যেতে হবে। বুঝতে পেরেছেন হিন্দুরা আমাদের দেশে কি চায়। এরপরে 4 নম্বর 2022 সালের জনশুমারি, সেখানে জনশুমারিতে যে তথ্য এসেছে 7.95% হলো আমাদের বাংলাদেশের হিন্দু। ধরতে পারে সহজে বোঝার জন্য 8% হিন্দু আর 92% মুসলমান। এটা হচ্ছে 2022 সালের তথ্য। কিন্তু বাংলাদেশের উচ্চ পদস্থ সরকারি বড় বড় কর্মকর্তা, পুলিশ থেকে সর্বস্তরে প্রায় 95% হিন্দু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর ফলাফল কি দাঁড়ালো? বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যখন রমজান মাসে মুসলমান ছাত্ররা ইফতার মাহফিলের আয়োজন করতে যায়, প্রশাসন অনুমতি দেয় না। পক্ষান্তরে হিন্দুরা যখন তাদের পূজার জন্য বড় বড় অস্ত্র উঁচিয়ে তারা পূজার আয়োজন করতে যায়, এতে কোনো বাধা দেওয়া হয়। এই ঘটনা আমি যে ঘটনাগুলো সম্পূর্ণ দৈনিক পত্রিকার রিপোর্ট এবং এই সমস্ত ভিডিওগুলো এখনো ভাইরাল আছে, একটা তথ্য কেউ ভুল প্রমাণ করতে পারবে না। তাহলে তারা কি বোঝাইতে চায়? এই বাংলাদেশটা তাদের, আমাদের নয়। সার্বভৌম হচ্ছে এই ভাষা, যাই হোক এই বাংলাদেশ তাদের, আমাদের নয়। এরপরে আসুন, এটা হচ্ছে সব ধরনের হিন্দুদের কার্যক্রম বললাম। এরপরে আসুন ইসকন। ইসকন সম্পর্কে আমরা কিছু জানার প্রয়োজন। ইসকন তার সূচনা হয়েছে 1966 ইংরেজি 13 জুলাই আমেরিকার নিউ ইয়র্কে। অভয় চরণীয় বৃদ্ধ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এরা হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা। ইসকনের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর 50 দেশ, কৃষ্ণ 50 দেশ, যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত সংঘ। অর্থাৎ যাদের মূল থিমটা ছিল এমন যে তারা কৃষ্ণের ভাবনা, কৃষ্ণকে যে ভাবে ভেদ করে এবং এই ভেদ এবং ভাবনা সর্বত্র ছড়াই দিতে চায়। যার সার্বভৌমকে এরা বোঝাতে চায় তারা একটা ধর্ম গোষ্ঠী এবং ধর্ম নিয়ে তাদের চিন্তা ভাবনা, এছাড়া তাদের কোনো কার্যক্রম নেই। এটা ছিল তাদের কাজের সূচনা এবং প্রথম প্রেক্ষাপট। কিন্তু এটা পুরো পৃথিবীতে আস্তে আস্তে যখন ছড়িয়ে গিয়েছে, আমরা বাংলাদেশের জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি ইসকনের মন্দির আছে, ইসকনের কার্যক্রম আছে। এর সূচনা যেই নামে হয়ে থাকুক না কেন, বর্তমানে কারো বুঝতে আর বাকি রয়ে নাই। এমনকি সাধারণ হিন্দুরাও বুঝতে পেরেছে ইসকন এটি শুধুমাত্র একটি ধর্মের সংগঠন নয়, নিঃসন্দেহে এটা একটি সন্ত্রাসী সংগঠন। কিভাবে? তার কয়েকটা তথ্য আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন। বর্তমানে কয়েক বছরের ভিতরে তাদের কর্মকাণ্ড। 2014 সালে ঢাকা স্বামীবাগে তারাবির নামাজ, পাশে মসজিদ, ইসকন মন্দির, পাশে হলো মসজিদ। মসজিদের মধ্যে তারাবির নামাজের মধ্যে মাইক চলে, এই মাইকের কোরআন তেলাওয়াতের আওয়াজ মন্দিরে আসে। এই জন্য হিন্দুরা সেখানে তারাবির নামাজের মধ্যে বাধা দিল। হিন্দু মুসলিমের মধ্যে সংঘাত হলো, সেখানে কয়েকজন হিন্দু মুসলমান দূর করতে আহত হলো। বলুন তো, আজ পর্যন্ত কোন মসজিদ থেকে এই কথা বলা হয়েছে যে হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে গান বাজাতে পারবে না? আপনাদের কথা বলে না। তাহলে হিন্দুরা কিভাবে সাহস পায়, ইসকনেরা কিভাবে সাহস পায় এই কথা বলতে যে মুসলমানরা তাদের মসজিদে তারাবির নামাজ পড়তে পারবে না, এদের তারাবির নামাজের কারণে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের মন্দিরে আসা আমাদের অসুবিধা হয়। কি ভাবতেছেন? দেশকে আপনাদের মুসলমানদের নামে ওদের দেশ। 2 নম্বর 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর প্রকাশ্য গুলি চালানো হয়। যখন গুলি সহ অডিও ভিডিও, এখন তো মিডিয়ার যুগ, সব কিছু ভাইরাল হয়ে গেছে, এরপরেও কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ সরকার ছিল তাদের। এরপর ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে সিলেটের ইমামকে খুন করা হয়েছিল। এগুলো হচ্ছে কয়েকটা সাম্প্রতিককালের কিছু তথ্য। এরপরে আরো কিছু জিনিস আপনাদের জানা থাকার কথা, জানা হয়তো আছে। ইসকনের একটি অংশ, বৃহৎ একটি অংশ, তারা হিন্দু সদস্যদেরকে লাগিয়ে দিয়েছে আমাদের মুসলিম মেয়েদের চরিত্র নষ্ট করার জন্য। আপনারা জানেন কি? তার নাম দিয়েছে ভাগোয়া লাভ জিহাদ। ভাগোয়া লাভ জিহাদ অর্থাৎ হিন্দু ছেলেরা বিশেষ করে মুসলিম মেয়েদেরকে
বরং আরো বিশেষ করে মাদ্রাসার পড়ুয়া ছাত্রীদেরকে। তারা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে, বন্ধুত্ব করে, প্রেমের প্রস্তাব দেয় এবং বলে যে আমি মুসলিম হতে চাই, তবে আমাকে ইসলাম শিখাও, মুসলমান বানাও, আমি তোমাকে বিবাহ করতে চাই। এরপরে এই বিবাহের প্রলোভন দিয়ে মুসলিম মেয়েকে বাংলাদেশ থেকে নিয়ে যায়, ভারতে নিয়ে পাচার করে এবং মুসলিম মেয়েদেরকে ধর্মান্তরিত করে এবং তারা ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় যে আজকে এতটি মুসলিম মেয়েকে পেয়েছি। এই কথাগুলো মুরব্বীরা বোঝেন না, কিন্তু যারা অল্প বয়সের যুবকরা আছে তারা হারে হারে টের পাচ্ছেন বাংলাদেশ এখন কোন অবস্থানে আছে। মোট কথা প্রশাসক থেকে নিয়ে সরকারের উচ্চ পদস্থ পর্যন্ত ভারতের ইশারায় এতদিন পর্যন্ত চলার কারণে রন্ধ্রে রন্ধ্রে স্কুলের মজবুত ঘাঁটি তৈরি হয়ে গেছে। এরপর কিছুদিন আগে যে ঘটনা ঘটলো, এটা তো আপনাদের জানার কথা। এই এক দেড় মাস আগে অর্থাৎ 25 অক্টোবর বাংলাদেশের আবহাওয়া তৌহিদি জনতা ছাত্ররা তারা চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকা, অর্থাৎ এই যে 5 আগস্টে বাংলাদেশ নতুন করে বিজয় হলো, এই বিজয় উদযাপন উপলক্ষে ছাত্র জনতা যারা আন্দোলন করেছিল তারা চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার পুরনো জাতীয় পতাকা, এই পতাকার উপরে ইসকনের যাকে গ্রেফতার করা হয়েছে একটু পরে বলবো, সেই নেতার তত্ত্বাবধানে ইসকনের তাদের ধর্মীয় পতাকা, গেরুয়া রঙের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে উঠানো হয়। আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে যদি কেউ ভিন দেশের পতাকা ব্যবহার করে, আইন আছে, বাংলাদেশের পতাকা থাকবে উপরে, অন্যগুলো থাকবে নিচে। এর অর্থ হচ্ছে আমরা আমাদের দেশকে সর্বোচ্চ ভালোবাসি, কোন কারণে অন্য দেশকে সাপোর্ট করলেও আমার দেশের উপরে কোনো দেশকে আমরা পছন্দ দিই না। এই যে পতাকাটা উঠানো হয়েছে এটা কিন্তু দেশের পতাকা নয়, এটা হচ্ছে একটা ধর্মীয় ঐতিহ্য তাদের, সেই পতাকাকে বাংলাদেশের পতাকার উপর উঠানো হয়েছে। শুধু এতটুকুই নয়, যাকে গ্রেফতার করা হয়েছে তিনি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। তিনি এক সমাবেশে বক্তব্য দিলেন, বাংলাদেশ নয় বঙ্গ অঞ্চল, আরেকটা কি যেন নাম বললো, অর্থাৎ বাংলাদেশকে সে নাম দিয়ে একটা ভিন্ন নামে নিজেদের পরিচয় করতে চাচ্ছে। এই জন্য সেখানকার একজন রাষ্ট্রপক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করে। এই দুইটা অপরাধ, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় অপরাধ। এই রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন আগে। যাক, সেটা রাষ্ট্রের বিষয় আর তার বিষয়। এরপরের অংশ, যখন তাকে চট্টগ্রাম কোর্টে ওঠানো হলো, তার পক্ষে কিছু ভক্তবৃন্দ তারা আদালত চত্বর ঘেরাও করলো, তাকে যখন গাড়িতে নিয়ে যাচ্ছে গাড়ির সামনে তারা অবরোধ করলো, পুলিশ যখন হটাইতে চাইল পুলিশের উপর হামলা, এরপর আইনজীবীদের উপর হামলা এবং একজন মুসলিম আইনজীবী, সকলের নাম শুনে গেছে ইতিমধ্যে, সাইফুল ইসলাম আলিম নামে, তাকে দিন দুপুরে আদালত প্রাঙ্গণে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনা এখানে শেষ হলেও তো শেষ আছে, ঘটনা এখানে শেষ না, আপনারা হয়তো জানেন না। এরপরে দুইটা খবর অত্যন্ত ভয়াবহ। একটি খবর হচ্ছে ভারতের এক সংবাদ মাধ্যম থেকে প্রচার করা হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীকে হত্যা করা হয়েছে। বুঝতে পেরেছেন ষড়যন্ত্রটা? চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর দ্বারা পুরা বিশ্বে তারা ছড়িয়ে দিতে চায় বাংলাদেশের মধ্যে ইসকন এবং হিন্দুরা তো নিরাপদ হই, এমনকি তাদের পক্ষে যদি কোনো মুসলিমও থাকে সেও নিরাপদ হয়। এবং এটাকে কেন্দ্র করে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ষড়যন্ত্র করছে। বুঝতে পেরেছেন? তাহলে একটু স্পষ্ট হওয়া দরকার, সাইফুল ইসলাম আলিম তাদের আইনজীবী ছিল, অথচ ভারতের এক মিলে কি প্রচার করেছে যে তার আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা প্রায় দেখি বিভিন্ন সময়ে জানা উপর বিভিন্ন ঘটনার ছবি ভারতের মিডিয়াতে প্রচার করে আর পরে করে এটা বাংলাদেশের উপরে চাপানো হয়। সেই 10-12 বছর আগে রোহিঙ্গাদের মুসলমানদের উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল, বন্ধুরা চালিয়েছিল, তাদের বাইরে ঘর ভাঙচুর করা হয়েছিল, তাদেরকে আগুন দিয়ে পড়ানো হয়েছিল, ওই সকল ছবিকে এরা ভারতের বিভিন্ন মিডিয়াতে প্রচার করে আর বলে মুসলমানরা হিন্দুদের বাড়িঘর পোড়াচ্ছে।
ষড়যন্ত্র টের পাচ্ছেন। এরপর ভারত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হলো চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি দিতে হবে। এই ব্যাপারে ভারত বড় উদ্বিগ্ন। অথচ বিষয়টা স্পষ্ট, সরকার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে গ্রেফতার করেছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই পর্যন্ত বহু হিন্দু ব্যক্তিদের যত রাষ্ট্র গ্রেফতার করেছে, যেমন কথার কথা বিএনপির কিছু রাজনীতিবিদ ছিল যারা হিন্দু, এদেরকেও অতীতে সরকার গ্রেফতার করেছে। ভারত তার পক্ষে কোনো সাফাই গায়ে আজকে তার পক্ষে কেন ভারত সাফাই গেতে যাচ্ছে? দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে ইসকন এটি শুধুমাত্র একটি হিন্দু ধর্মের সংগঠন নয়। এই ইসকনকে কেন্দ্র করে বাংলাদেশকে তারা দখল করে নীল নকশা তৈরি করতে চায়। আপনারা জানেন সিকিম বর্তমানে ভারতের একটি অঙ্গরাজ্য, হায়দ্রাবাদ ভারতের অংশ। এই দুটি একসময় স্বাধীন দেশ ছিল। বিভিন্ন ভাবে তাদের ভেতরে দ্বন্দ্ব লাগানো হয়েছে। দ্বন্দ্ব লাগিয়ে ভারত সমাধান করতে এসে এরা ভারতের অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছে। আজকে বাংলাদেশের এমন করার ষড়যন্ত্র তারা করতেছে। আমাদের পরিষ্কারভাবে বুঝে দিতে হবে, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে মানেই যুদ্ধ ভিতরে ভিতরে নতুন করে আবার শুরু করতে যাচ্ছে। সেখান থেকে বোঝার দরকার ছিল বিশ্বের কোন রাষ্ট্রে এই জালেম শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যখন দিয়েছে, ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, শেখ হাসিনার পতনে যতটুকু খুশি হয়েছেন, পাশাপাশি গভীরভাবে আবার চিন্তা করতে হবে শেখ হাসিনার পরে আবার নতুন করে যারা ক্ষমতায় আসতে চায় ওরা শেখ হাসিনার চেয়েও আবার ভয়ঙ্কর হয়নি। আমি তো গভীরভাবে সেটা উদ্বেগ প্রকাশ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যখন আওয়ামী লীগকে বাতিল ঘোষণা করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য নমিনেশন সবকিছু যখন আলোচনা উঠেছিল, বাংলাদেশ বিএনপির বড় নেতা তিনি বলছেন না তাদেরকে রাজনীতি করতে যাওয়ার দরকার। আপনারা তো ভয় কেন? আপনারা ভয় কেন আওয়ামী লীগের প্রতি? দুই নম্বর, গতকাল ডক্টর ইউনূস সাহেবের সাথে সেই নেতার বৈঠক হয়েছে। সেখানে তিনি বলেছেন ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই। আমি দাবি জানালাম ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, তাদের সাথে বসত সমাধান করুন। আপনি ইসকনকে নিষিদ্ধ করার প্রয়োজন নাই এই দাবি জানাতে পারেন। সাইফুল ইসলাম আরেকটা হত্যা করার কারণে ইসকনের বিরুদ্ধে মামলা হওয়ার দরকার, তার বিচার হওয়ার দরকার, এই কথা আপনি বলে দেখেন। বোঝা গেল ভারতের এজেন্ট শুধু আওয়ামী লীগ নয়, ভারতের এজেন্ট এই দেশে আরো আছে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের জনসাধারণ কেন অবস্থান নিয়েছিল? শুধুমাত্র জনগণ অত্যাচার করার কারণে, নাকি আরো কিছু ভয়াবহ কিছুর কারণ ছিল? আরো ভয়াবহ কারণ কি ছিল? আমরা জানি যে ভারতকে বাংলাদেশ ট্রানজিট দিয়েছে, এর দিয়েছে, স্বাধীনতা যেন চিরতরে নিয়ে যেতে পারে, অঙ্গরাজ্যে পরিণত করতে পারে। এই সব প্ল্যান প্রোগ্রাম আমাদের শেখ হাসিনা সরকার করেছিল। এমনকি শিক্ষা সিলেবাস থেকে মুসলমানিত্বকে খতম করে হিন্দুত্ববাদী সিলেবাস দিয়ে এই দেশের কচি কাছাদেরকেও হিন্দু বানানোর ষড়যন্ত্র করেছিল। এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের এই বিশাল আন্দোলন হয়েছিল, যার ফলাফল আমরা খুব ভালো করে দেখেছি। যেদিন শেখ হাসিনা সরকারের পতন হয়, এর 24 ঘন্টার ভেতরে বা 48 ঘন্টার ভেতরে বাংলাদেশের মধ্যে বিশাল বিপ্লব হয়ে যায়। যে বিপ্লবের জন্য কেউ নেতৃত্ব দিতে হয়ে যায়, কেউ কিছু বলতে হয়ে যায় অটোমেটিক। সেটা কি? এই দেশের মধ্যে যতগুলো মূর্তি ছিল, বাবার মূর্তি, দাদার মূর্তি, ভাইয়ের মূর্তি, বোনের মূর্তি, যত রকমের মূর্তি ছিল, সব মূর্তিকে তছনছ করে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আপনারা তো সকলেই জানেন এর জন্য কোনো নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নাই। আপামর তৌহিদি জনসাধারণ এই কাজ করেছে। এতে বোঝা যায় এই দেশে মূর্তির দেশ নয়, এই দেশ মূর্তির দেশ নয়। আমাদের পূর্বপুরুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌরবন্দের বিরুদ্ধে জিহাদ করে আমাদেরকে ইসলাম দিয়েছেন। সুতরাং সেই গৌরবন্দের পেটের তারা বাংলাদেশকে যদি ষড়যন্ত্র করে এই যুদ্ধ আদর্শ হয়েছে, আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে, পরিষ্কার আমাদের কথা।
বাংলাদেশকে ভারত যদি সিকিম মনে করে আর হায়দ্রাবাদ মনে করে তাহলে তাদের ভুল হবে। তাদের প্রেতাত্মা আওয়ামী লীগের পতন হয়েছে শুধু তাই না, এই দেশের তৌহিদি জনতা ঘুমিয়ে যায়নি। আমরা যুদ্ধ শুরু করেছি, এই যুদ্ধের শেষ পর্যন্ত আমরা দেখে ছাড়বো, আর শেষ যুদ্ধ হবে ভারতের সাথে। আমাদের মনে রাখবেন, এই যে চিন্ময় দাস, সে হচ্ছে সাপের লেজ, এটা নড়াচড়া করছে চট্টগ্রামে, সেই সাপের মাথা হচ্ছে দিল্লিতে। কথা বলো ঠিক আছে? মাথা কোথায়? লেজ কোথায়? চট্টগ্রামে। এই জন্য আমি স্পষ্ট করে বলি, এই দেশের সাধারণ হিন্দুদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাধারণ হিন্দুদের উপর আমরা কোনদিন হামলা করি নাই, আক্রমণ করি নাই। আপনারা আমাদের ভাই, দেশের ভাই, রক্তের ভাই, আপনারা এখানে থাকবেন, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু যে বা যাই হোক, পরিচয় যাই হোক, তার কথায় আচরণে আমাদের দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী কোন কর্মকাণ্ড পরিবর্তিত হলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইঙ্গিত কারণে পাওয়া গেলে চুল করে আপনাদেরকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলছিলাম, ভারত বাংলাদেশকে নিয়ে সিকিমের মতো আর হায়দ্রাবাদের মতো খেলা খেলতে সফল হবে না আপনারা কখনো। কারণ এই দেশ পাকিস্তান থেকে আমরা স্বাধীন করেছি 30 লক্ষ শহীদের বিনিময়ে। শেখ হাসিনা থেকে আমরা স্বাধীন করেছি 6,000 রক্তের বিনিময়ে। ভারতের বিরুদ্ধে রক্ত দেওয়ার প্রয়োজন হলে 18 কোটি মুসলমান প্রস্তুত আছে। একজন মুসলমান ভারতকে বাংলাদেশের দিকে তাকানোর সুযোগ দেওয়া হবে না। আমি আপনাদের সামনে একটা কর্মসূচি ঘোষণা করছি, যদি সত্যি আপনি মুসলমান হন আর ভারতের প্রেমের ভিতরে না থাকে, তাহলে আপনাকে এই 8টি কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। নম্বর 1, অমুসলিমদের সাদৃশ্যতা, সব ধরনের সাদৃশ্যতা বর্জন করতে হবে। চেহারা, সুরত, ভেদ, পোশাক, আচার আচরণ, কৃষ্টি, কালচার, সভ্যতা, ভদ্রতা, আমরা এখনো হিন্দুদের সাথে মিশে আছি, তা বর্জন করতে হবে। 2 নম্বর, তাদের দেশে ভ্রমণ করা, তাদের পণ্য বর্জন করা, তাদের দেশে ভ্রমণ করা বাদ দিতে হবে। কেউ কেউ শখের বশত ভারতে যান, শখের বশত ভারত আদায় করা যাবে না। প্রয়োজন হলে সেটা ভিন্ন জিনিস, বিনা প্রয়োজনে শখের বশত ভারত দেখতে যাওয়ার আমাদের কোনো এখন প্রয়োজন নেই। আর তাদের পণ্য, ভারতীয় পণ্য স্থায়ীভাবে বয়কট করতে হবে। 3 নম্বর, তাদের থেকে কোনো ধরনের সাহায্য আমরা চাই না, না অর্থনৈতিক সাহায্য চাই, না রাজনৈতিক সাহায্য চাই। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমরা মুসলমান, আমরা শুধু একজন সাহায্য চাই, তিনি আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, ও ঈমানদাররা, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু বানিও না। ভারত মুমিন নয়, হিন্দু, মুশরিক, ওয়াকারের জানের দুশমন, ঈমানের দুশমন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন, ওরা তোমাদের জন্য হুমকি স্বরূপ। তাদেরকে কখনো বন্ধু বলতে পারো না, বন্ধু বানাইতে পারো না, পারো না, পারো না। আল্লাহ তাআলা কত পরিষ্কার ভাষায় বলেছেন, লা ইয়াকুলুকুম খাবালা, এরা প্রতি মুহূর্তে মুহূর্তে তোমাদের ক্ষতি করতে চায়। অথবা আলাইকুম, তারা চায় তোমরা বিপদে থাকো, তারা চায় তোমরা দুঃখে কষ্টে জর্জরিত হও। অলাবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, তাদের মুখ থেকে তোমাদের বিরুদ্ধে বিদ্বেষ তো প্রকাশ হয়েই গেছে। বারবার মুসলমানদের বিরুদ্ধে তারা কথাগুলো বলতেছে, আমাদের দেশের বিরুদ্ধে বলছে। এখন রাজনৈতিক বক্তা যারা আছে, রাজনৈতিক নেতা যারা আছে, তাদের একটা ভয়, আমরা যদি ভারতের সাথে সম্পর্ক ঠিক না রাখি, তাহলে আমরা না খেয়ে মারা যাব, আমাদের এই সমস্যা হবে, ওই সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ক জবাব দিচ্ছেন। 4 নম্বর কর্মসূচি, তাদের থেকে কোনো ক্ষতির আশঙ্কা থাকলে, কোনো ক্ষতির আশঙ্কা, তারা যদি বলে যে আমরা তোমাদেরকে এই পণ্য দিব না, ওই পণ্য দিব না, এই করব না, সেই করব না, আল্লাহ তাআলা বলছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুরহুম, ও ঈমানদাররা শোনো, তোমরা যদি সুখী থাকো ওদের ভালো লাগে না। দেখেন আয়াতের অর্থ, ইন তামসাসকুম হাসানাতুন তাসুরহুম, তোমরা যদি সুখী থাকো তাদের কি লাগে না? ভালো লাগে না। এই জন্য এই যে আওয়ামী সরকারের পতনে বাংলাদেশের মানুষ অতীতের 17 বছরের চাইতে সুখী আছে না দুঃখী আছে? এই সুখটা তাদের কাছে কি লাগে না? ভালো লাগে না।
ওয়াইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমরা যদি দুঃখে থাকো এটা তাদের খুব ভালো লাগে, আনন্দ লাগে, এই জন্য তারা চায় আবার সেখান থেকে হাসিনাকে ডাইভার্ট করার জন্য। এরপর আল্লাহ বলেন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধরো আর মুত্তাকি হও। ধৈর্যের পরিচয় দাও, অযথা কোনো হিন্দুদের মন্দিরে হামলা করবা না, অযথা কোনো হিন্দুকে ট্রেন লাগাবা না। ওয়া তাত্তাকু, আল্লাহকে ভয় করো। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ বলেন তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন আয়াতটা মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের কি দিয়েছে। আয়াত 1500 বছর আগে, কিন্তু আয়াত একদম খাদের কাপ নিয়ে যাচ্ছে। ইন তামসাসকুম হাসানাতুন তুসতাসুহুম, তোমাদের ভালো হবে তাদের ভালো লাগে না। ওয়া ইন তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের অশান্তি হবে তাদের ভালো লাগে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধরো আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, তারা কি করে আর না করে আমি আল্লাহ দেখি। তারা কি করে আর না করে আমি আল্লাহ দেখি। এরপরে এইগুলো 4 নম্বর কর্মসূচি। 5 নম্বর, সামাজিক ও রাষ্ট্রীয় পদে তাদের অগ্রাধিকার না দেওয়া। রাষ্ট্রীয় সামাজিক পদে তাদেরকে অগ্রাধিকার না দেওয়া। যেহেতু তারাও এই দেশের জনগণ, আমি অগ্রাধিকার না দিতে বলছি, তাদেরকে দিতে না করি নাই। আমি একটা কি বললাম, 2022 সালের তথ্য মতে এই দেশের সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে কত পার্সেন্ট? 35%। এটা আমরা সরকারি রিপোর্ট করেছি, কিন্তু বাস্তবতা আরো বেশি হতে পারে। 35% হচ্ছে হিন্দু, অথচ হিন্দুদের জনগণ কত? 8% মাত্র। সেই হিসাবে 8% হিন্দু থাকতে পারে, 35% হিন্দু কিভাবে ঢোকে? এই জন্য 5 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় সামাজিক কোন দায়িত্বে কোন পদে তাদেরকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা আল্লাহকে মানে না, ওদেরকে সম্মান দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এরপরেও দেশের জনগণ হিসাবে তাদের যে অধিকার হিসাবে 1% 2% দেওয়া যায়, 7-8% পর্যন্ত দিতে পারে জনগণ হিসাবে, তারা যদি পায় পান, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কোনো অবস্থাকে দেশের কোনো পদে দেওয়া যাবে না। 6 নম্বর, বিধর্মীদের উৎসবে অংশ নেওয়া যাবে না। আপনারা জানেন, আপনারা বলতে মসজিদের মুসলিমদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে এরকম কিছু মুসলমান আমরা যাই তাদের অনুষ্ঠান, বিশেষ করে রাজনীতিবিদ হয়ে তার কোনো কথাই নেই। একদম আমাদের ধর্মকে আমরা পরিবর্তন করতে চাই। ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে তাদের মন্দিরে গিয়ে তাদের বৃষ্টি দ্রব্য যা আছে সব খাওয়া শুরু করি। অথচ আমাদের মনে রাখতে হবে তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নাই। দেখার জন্য হোক, আনন্দের জন্য হোক, তাদেরকে উৎসব দেওয়ার জন্য হোক, কোনো কারণে যাওয়া জায়েজ নাই। শুধুমাত্র যারা দায়িত্বশীল বলতে সরকার যারা দেশ পরিচালনা করে, সেই সুবাদে যেহেতু দেশে যিনি মন্ত্রী হন, দেশে যিনি এমপি হন, তারা হিন্দুরও মন্ত্রী, মন্ত্রীরও মন্ত্রী, হিন্দুরও এমপি, মন্ত্রীরও এমপি, তারা দায়িত্বশীল। তারা যাবে, কতটুকু যাবে, কিভাবে যাবে, সেটাও ইসলামের নির্দেশনা দেওয়া আছে। তাহলে সাধারণ মানুষের যাওয়ার কোনো সুযোগ আছে? আপনি কেন যাবেন? আপনি মুসলমানের সন্তান, আপনার ঈদগাহে তো সে আসে না, আপনার গ্রামে মসজিদে তো সে আসে না। আজকে এই মসজিদে কোন হিন্দু ভাই আসছে, আসে নেই। আপনি কোন সাহসে যান তাদের পূজা উৎসব পালন করতে? আবার সেখানে গিয়ে বলেন ধর্ম যাত্রা উৎসব সভা, আপনার ইমানকে নষ্ট করে ফেলেছে। এই জন্য 7-8 নম্বর কর্মসূচি হচ্ছে কোন বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না। 7 নম্বর, কোন রাষ্ট্রপ্রতিনিধি হবে, যেটা একটা বলছিলাম, তিনি যেতে পারেন, তবে এটা যাওয়ার মূলনীতি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলু আলা হাউলাইল মুআযযাবিন ইল্লা আন তাকুনু বাকিন, যারা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, যারা আল্লাহকে মানে না, যারা মূর্তি পূজা করে, সাবধান, এদের ধর্মীয় উপাসনায় তোমরা যাবা না। প্রয়োজনে যদি যেতে চাও ইল্লা আন তাকুনু বাকিন, কাঁদতে কাঁদতে যাইবা। কাঁদতে কাঁদতে যাওয়ার অর্থ হচ্ছে দিনের ভিতরে আল্লাহর ভয় রাখবা। আল্লাহ এরা যে অপরাধ করছে, এই অপরাধ তো আপনার আযাব তাদের উপর আসার কথা। আমি যে এখানে আসছি একটু প্রয়োজনে, না জানি আমার উপর আযাব গজব চলে আসে, এই ভয় দিনের ভিতরে রেখে চোখের পানি ছাড়তে ছাড়তে সেখানে যাইবা। আর এই ভয় তোমার দিনে না থাকে, তোমার সেখানে যাওয়ার অনুমতি নেই।
বুঝতে পেরেছেন কথা? কত জরুরি কথা। 8 নম্বর সর্বশেষ কথা হচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। গাজওয়াতুল হিন্দ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসাবাতান মিন উম্মতি ক্বাদ আহরাজাহুল্লাহু মিনান নার। দুটি গোষ্ঠীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। সেই দুটি গোষ্ঠীর একটি হচ্ছে ইসাবাতুল তাকজুল হিন্দা, একটি গোষ্ঠী এমন যারা হিন্দ অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওয়া ইসাবাতুল তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটি গোষ্ঠী এবং যারা ঈসা বিন মারইয়ামের সাথে সেই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দুটি গোষ্ঠীকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এই দুই গোষ্ঠীকে জাহান্নাম থেকে হেফাজত রাখবেন। তাহলে হিন্দ শব্দটা, হিন্দুস্তান, হিন্দ শব্দটা নবীর হাদিসে এসেছে এবং নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন কিয়ামতের আগে সেই দিন হবে, যুদ্ধ একটা হবে ভারতের সাথে। সেই যুদ্ধের পূর্বাভাসের মনে হয় আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ঈমান এবং কুফরের সমস্যা এখন চলছে। যারা আমার এই বক্তব্যগুলো দিনের ভিতরে মনে করেন হুজুরের বক্তব্য বিভ্রান্তিমূলক, আল্লাহর কসম আপনার ঈমান নাই, আপনার ঈমান শেষ হয়ে গেছে। আর যদি মনে করেন যা হুজুর বলেছেন কথা ঠিক, কোরআন হাদিসের আলোকে বলেছেন, নবীজি হাদিস থেকে বলেছেন, আপনার ঈমানের বাকি এখনো জোরে। ইনশাআল্লাহ আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। ভারতের বিরুদ্ধে মুসলমানের চূড়ান্ত যুদ্ধ হবে, হবে হবে ইনশাআল্লাহ। এই যুদ্ধে কাপড় সুতো পরিচয় দেওয়া যাবে না, নবমের পরিচয় দেওয়া যাবে না। যারা এই ভাষায় কথা বলছে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার দরকার নাই। তারা যারা ভারতকে ভয় পাচ্ছে, সামনে যদি তারা ক্ষমতায় আসতে পারে তারা আবার সেই ভারতের দেশের ভিত্তি করবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী দিনের সংসদ নির্বাচনে আমরা কেবল তাদেরকেই দেখবো যারা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করে যাবে, আর কাউকে ভয় পাবে না। এমন যারা আশ্বস্ত করতে পারবে এই দেশের মধ্যে আর কোনদিন মুসলমানের রক্ত নিয়ে ছিনিয়ে খেলবে না, আর ওনাদেরকে জেলখানায় ঢোকানোর কোনো ষড়যন্ত্র হবে না। এই দেশের মুসলমান দেশের পক্ষে কথা বললে, ভারতের বিপক্ষে কথা বললে তাকে কোনো হ্যারাসমেন্ট করা হবে না। এবং প্রতিশ্রুতি যারা দিতে পারবে, যাদের প্রতি আস্থা রাখা যায়, এদেরকে আবার সাথে নির্বাচনে জয় করবো ইনশাআল্লাহ। যাদের প্রতি আস্থা নাই, আমরা অতীতে দেখেছি ভারতের বিরুদ্ধে ইস্তেহার দিয়ে বাংলাদেশের যাত্রা যাওয়া দেখেছেন কি দেখেন নাই? যারা আমার নতুন করে স্বপ্ন দেখতেছেন এই দেশে ক্ষমতায় যাবে, আপনারা আদর্শ পাল্টান, এই দেশের জনগণের মনের ভাষা বুঝেন, এই দেশের মানুষের ধর্ম অনুভূতি বোঝার চেষ্টা করেন, এরপরে দেশে রাজনীতি করতে আসেন। আমি আপনাদের নিরাকান্ত হয়ে পরামর্শ দিচ্ছি, ওই পাওয়ার আপনার ভেতরে যা আছে তা উৎপীড়ন করার চেষ্টা করবেন না। বড় নেতা সাহেব ফখরুল সাহেব তিনি বারবার সুযোগ হলে এই কথা বলেন, মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই মৌলবাদী সম্পর্ক আমাদের ইসলামের দুশ্মনেরা, ইহুদি খ্রিস্টানেরা, ভারতের দালালেরা, মুসলমানের জগতে মৌলবাদী শব্দ আসতে পারে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আমরা আর কোনো মুসলমানের জবাব থেকে মৌলবাদী শব্দ শুনি নাই, শুনতে পাচ্ছি শুনো তিনটে কর্মভারত একটা তৈরি ফখরুলের জবাব থেকে। জবাবটা সংযত করো, জবাবটা সংযত করো। তোমার ব্যাকগ্রাউন্ড বাংলা, আমাদের জানা আছে তুমি কার সাথে সমস্যা করো, তুমি স্কুলের সেই চিন্ময় রাশির সাথে তোমার সমস্যা, আমাদের সব জানা হয়ে গেছে, সব ভাইরা হয়ে গেছে। তাই করবা ভারতকে দূরত্ব করাতে হবে। এই ভাষায় কথা বলা যাবে না, কথা বলতে হবে শুধু বাংলাদেশের পক্ষে। এছাড়া যারা এই জাতীয় কথা বলেছে তাদের পরিণতি চরম হয়েছে, শিক্ষা হয় এখান থেকে। আল্লাহ সকলকে বুঝদার করে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমানের জজবাকে বানিয়ে বলে আমিন।